একটা হাত জায়গা যদি ছাড়িয়া দেয় চাচায়, তাহলে বাতিজারা বের হইতে পারে, রাস্তার কোনো সমস্যা হয় না। বা বাতিজায় যদি এক হাত জায়গা ছাড়িয়া দেয়, তাহলে চাচার ঘর থেকে বের হওয়ার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা কি করি? আমরা ইচ্ছা করিয়া পথে কাটা দেই, আরেকজনের যেন না যাইতে পারে। হিংসাত্মক মনোভাব আছে না নাই? আমরা সবাই মানুষ, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। আমরা যদি নিজেরা বসিয়া কিভাবে রাস্তার জায়গা বের হয়, আপনার সুবিধার জন্য এখান দিয়ে এক হাত ছাড়িয়ে আরেকখান দিয়ে নিলাম, অসুবিধা কি? আমরা নিজেরাই তো। এই যে আমাদের মধ্যে এই মনুষ্যত্বটা নাই। এমনও দেখছি বেড়া দিয়া রাখছে, তো ওই লোকে কি করে, যাকে আবদ্ধ করা হয়েছে ছাদের মধ্যে সংজ্ঞা লাগাইয়া এরপরে সাপ বায়া আবার রশি বায়া আর কিনে দিয়ে বের হয়। দুনিয়ার মানুষ কত অসহায়। এই জন্য আমরা যারা আছি, এরপরে একজনে বিল্ডিং করছে, হয়তো আবার জায়গা জমিন যখন মাপ দিছে, যেই লোকে করছে তারও মনে ছিল না যে এটা আরেকজনের জায়গা পড়বে। অনেক আগে বাড়ি মাপছে, তারপরও বেশি পড়ে না, 1 বিঘা পড়ছে। এরপরে যেই লোকে জায়গা পাইছে, এর কত হইলো, তোর বিল্ডিং ভাঙ্গালাবি, আমার জায়গার দরকার। কিসের দরকার? অথচ এই লোকে বলতেছে ডাবল ক্ষতিপূরণ দিমু, টাকা দিমু, পয়সা দিমু, আমরা তো একখানের মানুষেই, তোরা আর এক জায়গা দিয়ে দিমু। কয় না, এটাই ভাঙতইব। আসেনি এই ধরনের মানুষ? এগুলো হলো হিংসাত্মক মনোভাব। তারে ক্ষতির মধ্যে ফালানার লাই, বিপদের মধ্যে ফালানার লাই এই ধরনের কাজ করে। তা আল্লাহ কয়, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। আল্লাহ তার উপরে দয়া করে না যেই ব্যক্তি মানুষের উপরে দয়া করে না। আল্লাহরে ভালোবাসনের আগে মানুষের ভালোবাসন লাগবে।